চট্টগ্রাম শহরের নাসিরাবাদের পাহাড়চূড়ায় অবস্থিত এক ঐতিহাসিক ও রহস্যময় স্থান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার। ইতিহাস, জনশ্রুতি আর বিরল জীববৈচিত্র্যের এক অনন্য সমন্বয় এই মাজারকে করেছে বিশেষ আকর্ষণীয়। আমি ঢাকা থেকে আইছি, এখানে আমার খুব আসার ইচ্ছা ছিল, অনেক দিন যাবত আসতে পারি না। এখন আমরা ফ্যামিলি সহকারে এখানে আইছি, আমাদের একটা মনের একটা ইচ্ছা ছিল, মনের টানে এখানে আসছি। কিছু মনে ভিতরে থাকলে নিয়ত করে যায়, ওইটার জন্য আসছি আর কি। আমরা স্বামী স্ত্রী আল্লাহর কাছে আসা যেন সারা জীবন এইখানে নিয়ত করে যেতেছি যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত বা মৃত্যুর পরে পর্যন্ত যেন এখানে আল্লাহ তাআলা আমাদের নিয়তটা বন্ধনে আবদ্ধ থাকে, এইটাই ইচ্ছা। আর এখানে আমরা আসছি কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে, আমাদের বন্ধু সহ আমাদের ফ্রেন্ড সার্কেলরা মিলে আমরা এখানে আসছি। ইরানের বিখ্যাত সুফি সাধক বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির নামে গড়ে ওঠা এই মাজারটি ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের কাছেও সমান আকর্ষণের কেন্দ্র। যদিও অনেকেই মনে করেন এখানে তার কবর রয়েছে, তবে ঐতিহাসিকভাবে জানা যায় তার প্রকৃত সমাধি ইরানের বোস্তাম শহরেই অবস্থিত। এখানে মতভেদ আছে, তবে কোনো এক ওলি উনার সাথে স্বপ্নযুগে কথা হইলে পরে উনি নিজেই বলছেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমি চট্টগ্রামের নাসিরাবাদে পাহাড়ের নিচে অমুক জায়গায় অবস্থান করি। বেশিরভাগ উনার স্বপ্নযুগের কথা থেকে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহর মাহবুব ওলি এখানে শায়িত আছেন। তুমি তো বাল্টিকো মানে বাংলাদেশ থেকে এত কষ্ট করে তুমি তো এখানে ইরাকের জমিনে চলে আসছো বাজিদকে খুঁজতে খুঁজতে, কিন্তু বাজিদ তো এখানে থাকে না। বাজিদ হ্যাঁ ওই চট্টগ্রাম নাসিরাবাদ পাহাড়ের যে বাজিদের মাজার নামে পরিচিত, ওই মাজারের মধ্যে বাজিদ এখানে 12 ঘন্টা বসত করে আর 12 ঘন্টা মদিনায় বসত করে। জানা যায় 804 খ্রিস্টাব্দে পারস্যের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন বাইজিদ বোস্তামি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ এবং জাগতিক জীবন থেকে দূরে। তার আসল নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা আল বোস্তামি। ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু। উনি একজন, এক কথায় বলা যায় একজন আল্লাহর ওলি এবং উচ্চ মাপের আল্লাহর ওলি, যার পরিমাণ বলতে গেলে সুলতানুল আরিফিন, আরিফদের সুলতান, যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার এবং ওই আরশে মহল্লায় আল্লাহর সাথে দিদার করে তাদেরকে আরিফ বলা হয়। উনি আরিফদের সর্দার। উনি এখানে ওনার জন্মভূমি থেকে আল্লাহর ওলি হওয়ার পরে ধর্ম প্রচারের জন্য এখানে আসছিলেন। দালিলিক প্রমাণ বলতে ইতিহাসে বলে উনি এখানে আসছেন। এটা তার জীবনের সবচেয়ে আলোচিত গল্পগুলোর একটি মায়ের প্রতি তার গভীর ভালোবাসা। এক রাতে মায়ের জন্য পানি আনতে গিয়ে তিনি সারা রাত দাঁড়িয়েছিলেন যেন মায়ের ঘুম না ভাঙে। যদিও এই কাহিনীর ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এটি তার মানবিক গুণাবলীর প্রতীক হিসেবেও বিবেচিত। পাঠ্য বইতে শুনছি মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়াইছিল রাত্রি থেকে সকাল পর্যন্ত। এটা সেই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ। মা বলছিল 1 গ্লাস পানি আনতে, তো সারা রাত মানে উনি কি জেগেছিল এই পানি নিয়ে 1 গ্লাস পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল, যা মানে ছেলের জন্য। তো হিসেবে আল্লাহ কবুল করছে, ওই থেকে উনি ওলি হিসেবে পরিচয় আর কি। প্রায় 30 বছর ধরে তিনি সুফিবাদ প্রচার করেন এবং অসংখ্য অনুসারী তৈরি করেন। চট্টগ্রামে তার মাজারে প্রতিদিন ভক্তদের ভিড় দেখা যায়, যদিও সেখানে তার আগমনের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। এই মাজারের অস্তিত্ব প্রথম জানা যায় 1831 সালে। ইনি একজন আল্লাহর ওলি, এখানে অনেক মানুষ আছে, এখানে সবাই আসারও পায় না। যেহেতু আমরা অনেক দিন পরে, এখন থেকে অনেক দিন ধরে বলতেছি আসুম আসতে পারি না। আল্লাহর হুকুম হয়েছে, আমরা এখন আইছি, এখন দেখব। আমি প্রায় টাইমে ফ্রি থাকলে এখানে আসি। এখানে আসলে যে আত্মার একটা খোরাক, আল্লাহর ওলিদের সোহবতে আসলে যে একটা শান্তি লাগে, এই শান্তি আপনি কোথাও পাবেন না। জনশ্রুতি রয়েছে এই অঞ্চলের দুষ্ট আত্মাদের শাস্তিস্বরূপ কচ্ছপে পরিণত করা হয়েছিল। সেই বিশ্বাস থেকেই আজও মাজারের দিঘিতে দেখা মেলে বিরল প্রজাতির গাজারি মাজারি কচ্ছপের। প্রাণীগুলো দর্শনার্থীদের ডাকে সাড়া দিয়ে একসঙ্গে পানিতে ভেসে ওঠার দৃশ্য মুগ্ধ করে সবাইকে। দর্শনার্থীরাও বিভিন্ন মানতে তাদের খাবার দিতেও দেখা যায়। তবে পরিবেশ দূষণ ও মানব সৃষ্ট হুমকিতে এই কচ্ছপগুলোর অস্তিত্ব এখন ঝুঁকির মুখে। ধরেন যার যেরকম ইচ্ছা দিচ্ছে আর কি, যার মনের আশা যেরকম এরকম দিচ্ছে আর কি। না 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 এরকম কেউ বলে নাই, সবাই দেয়, আমরা সেটাই মানে। এটা বহুত আগের থেকে, আজকে নতুন না। কলা দিছি, তারপরে পাউরুটি দিছি। এই প্রজাতিটা পৃথিবীর আর কোথাও নাই, শুধু এই পুকুরে আছে।
এবং ওইটা থেকে আমরা যেটা ঐতিহাসিকভাবে জানি আসছি বা শুনে আসতেছি, এগুলো আগে জিন পরি দেওদানব ছিল। হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহর ইবাদত বন্দিগি দেখে ওনার শিষ্য হইতে চেয়েছিলেন, উনি ওদেরকে শিষ্য করে এইভাবে সুরত ফলটাই এই পুকুরে রাখিছেন। উঁচু সিঁড়ি বেয়ে উঠলে মাজার আঙিনায় দেখা মিলবে লাল সুতো পেঁচানো কয়েকটি গাছ। এগুলোকে বলা হয় ইচ্ছে পূরণ গাছ। এই গাছের প্রতি ভক্তদের কতটা বিশ্বাস তা অনুমান করা যায় গাছের চিত্র দেখলেই। প্রতিটি গাছে এমনভাবে সুতা বাঁধা হয়েছে যে গাছের পুরোটা লাল রং ধারণ করে আছে। এটা মেয়ের বিয়ের জন্য পাচ্ছিলাম, ওইটা মেয়ের বিয়েটা হয়ে গেছে। আরও আগে অন্য আরও অনেক কিছু নিয়ে পাচ্ছিলাম, সব হয়েছে। আল্লাহর ওলির উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইতে হয়। তো সেই হিসাবে এখানে এসে যার মনে চাওয়া, অনেকজনের অনেক কষ্ট, অনেক কিছু মানে অপূর্ণতা থাকে, হয়তো এটার জন্য আশা করে এখানে বাঁধে, মানে নিয়ত করে বাঁধে। আশা ছিল, আশা আছে, ইনশাআল্লাহ আশা পূরণ হবে এই সময় আর কি। জিন্দা পীর সামাদার আউলিয়া নামে একজন বাজিদ বুস্তামি রহমতুল্লাহর শিষ্য এখানে অনেক ইবাদত বন্দিগি করছিলেন। ওই ইবাদত বন্দিগি করতে করতে ওনার হাতের একটা আশা লাঠি ছিল, ওইটা এখানে জীবিত হয়ে গেছে, মরা গাছটা। ওই থেকে উনি ইনার ইশারায় সবাইকে বলে গেছেন, এই আশা গাছটা আমি এখানে রাখি দিয়ে গেলাম, এটাতে যে কেউ আশা নিয়ত করে সুতা বাঁধলে বাজিদ বুস্তামির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করবেন। ইতিহাস, লোককাহিনী আর আধ্যাত্মিক দর্শনের মিশেলে বাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের জীবন যেন এক অনন্য প্রেরণার উৎস। আত্মশুদ্ধি, বিনয় ও স্রষ্টার প্রতি নিঃশর্ত ভালোবাসার যে বার্তা তিনি রেখে গেছেন তা এখনও সমানভাবে প্রাসঙ্গিক। গিয়াসউদ্দিন, চ্যানেল 24, চট্টগ্রাম।